তুমি হয়তো ডাক্তার হিসেবে অনেক ইউজফুল, কিন্তু বিশ্বাস করো আমার লাইফে কোনো ডাক্তার প্রয়োজন নেই এখন। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন সঙ্গী, আর সঙ্গী হিসেবে তুমি হচ্ছে ইউজলেস। গতকাল রাতে তোমাকে অনেকবার ফোন করেছিলাম, পাইনি। তোমার ফোন বিজি ছিল। হ্যাঁ, বিজি ছিলাম, তাই বিজি পেয়েছো। কার সাথে কথা বলছেন? কলিগের সাথে। আহ, তুমি এত রাত পর্যন্ত জেগেছিলে শুনে খুব অবাক হলাম। হঠাৎ কেন আমি রাত জাগতে পারি না? খোঁচা মারলে মনে হয়। কিসের কোচা মারলাম? তুমি এসব বোঝো? কোনটা খোঁচা মারার কথা, কোনটা নর্মাল কথা, বোঝো কিছু? কি হয়েছে রেজা, বলো তো একটু। আমি আসলে বুঝতে পারছি না। যতই বিয়ের দিন এগিয়ে আসছে তুমি আমার সাথে রুড হচ্ছ। তুমি কি তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? আমার মনে হচ্ছে বিষয়টা অন্য কোনো দিকে যাচ্ছে। এখন অন্য দিকে যাওয়ার কি আছে? আমি তো তোমার কোনো সময় পাই না, তুমি সারাদিন ব্যস্ত থাকো, হয় হাসপাতাল, নাহলে চেম্বার, নাহলে পেশেন্ট। আমি তো লোনলি ফিল করি সামটাইমস, নাকি? আমাকে সময় দেবে কে? আমার তো সময় কাটে না। হসপিটালের কাজ আর বাসে ফিরে আর্লি ঘুম, দ্যাটস ইট। এই হচ্ছে তোমার জীবন। এই জন্য আমি অন্য কারোর সাথে কথা বলি। অন্য কোনো দিকে যাওয়ার কি আছে? আমি তোমাকে সময় দিতে পারি না, অন্য কেউ তোমাকে সময় দেয়। আমি তোমার সাথে কথা বলতে পারি না, অন্য কেউ তোমার সাথে কথা বলে। এখন কথা বলতে বলতে যদি তার সাথে তোমার কোনো বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, তুমি যদি তার প্রতি দুর্বল হয়ে যাও, সেটা তো অবাক হওয়ার মতো কিছু না। বাহ, তুমি তো দেখছি এখন শরীরের অসুখের সাথে সাথে মনের অসুখও দেখতে পাচ্ছ। এখন কি শরীরের অসুখের ওই অ্যাডভাইসের সাথে সাথে মনের অসুখের অ্যাডভাইসও দেবে? সেটাও আমাকে শুনতে হবে? No, I was just saying normally, কোনো কিছু মিন করে বলিনি। কি কি হয়েছে? তুমি বারবার বুকে কেন হাত দিচ্ছ? কিছু না। গ্যাস ফর্ম করেছে প্রবাবলি। তুমি খাওয়া দাওয়ায় প্রচন্ড অনিয়ম করো। কেন এই ভাজা পোড়াগুলো খাও? তুমি কতবার না করেছি। তুমি কখনোই আমার কোনো কথা শোনো না। না, শুনবো না। আমি আর কোনো ডাক্তারের অ্যাডভাইস শুনতে চাই না। আমার কিসে কি হবে, খারাপ হবে না ভালো হবে, এত কিছু জানার আমার দরকার নেই। আমার শুধু জানা দরকার যে আমার আমার সাথে যে তার জীবনটাকে জড়াবে সে আমাকে বুঝবে, আমার পছন্দ অপছন্দ সবকিছু জানবে। আমার কিসে কিসে খারাপ হবে সেসব না জেনে আমার কি কি খারাপ লাগে সেটা জানার চেষ্টা করবে, আমাকে সাপোর্ট করবে, ও বিষয়গুলো ইম্পর্টেন্স দেবে। আমি কি ইম্পর্টেন্স দিচ্ছি না? আমি তোমার তোমার হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর মি। তুমি রাতে তাড়াতাড়ি ঘুমাও, তুমি স্মোকিংটা বাদ দাও, তুমি ভাজা পরোটা খেও না, রুটিন মেনে চলো। এগুলো কিন্তু তোমার খারাপের জন্য বলছি। এগুলো কি খারাপ জিনিস? তোমার কেন এগুলো ভালো লাগে না? ভালো হলেই যে সবার সেটা ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। সব জায়গায় না ডাক্তারি ফলাতে যেও না। তুমি হয়তো ডাক্তার হিসেবে অনেক ইউজফুল, কিন্তু বিশ্বাস করো আমার লাইফে কোনো ডাক্তার প্রয়োজন নেই এখন। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন সঙ্গী, আর সঙ্গী হিসেবে তুমি হচ্ছে ইউজলেস। কি বললে তুমি? কি বললে? আমি ইউজলেস? জানো তুমি ভুল বুঝছো। আমি 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 ওইভাবে কোনো খারাপ মিনিংয়ে বলিনি। আমি ভুল ভুল বুঝছি না, আমি একদম ঠিক বুঝছি। আমি এখন এসে বুঝতে পারছি যে আমাদের বিয়ের এই ডিসিশনটা একদম ভুল। তুমি এই ডিসিশনে হ্যাপি না। তুমি আসলে আমাকে বিয়ে করতেই চাওনি। বেলা আমি সবাইকে বলে দেব আমরা বিয়েটা করছি না। আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। শাহনাজ, শাহনাজ, আমি তোমার সাথে ডিসকাস করতে চাচ্ছিলাম। আমার মন শাহনাজ